আজকের বিষয় দ্বিঘাত করণীর ধর্ম, প্রপার্টিজ অফ কোয়াড্রেটিক সামস। 1 নম্বর প্রপার্টিজে আসি। দুটি সদৃশ্য দ্বিঘাত করণীর গুণফল ও ভাগফল মূলদ রাশি বা মূলদ সংখ্যা হবে। কিভাবে? দুটি সদৃশ্য মানে একই রকম দেখতে। এই একটি হলো, এরকমই একই রকম প্যাটার্ন দেখতে। কি হলো? 3√2 দুটি বলেছে, তো এই দুটির গুণফল আমরা জানি। মূলত উৎপাদকগুলি একসাথে গুণ করতে হবে এবং করণের ভেতরে এগুলো একসাথে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করি। 3 × 1 3, এই দুটোকে গুণ করলে পরে এটা 2 হয়ে যাচ্ছে। যেহেতু এর দ্বিঘাত করণী বলেছে, এটা স্কোয়ার রুট হয়ে হাফ, 2 এর হাফ কেটে যাবে, বাইরে বেরিয়ে আসবে 2 6। এটি একটি মূলদ রাশি, মূলদ সংখ্যা। কিভাবে? দেখো, এটা p/q আকারে প্রকাশ করা যাবে। কেমন? 6 এর নিচে কিছু নেই মানে আমি 1 ধরতে পারি। এই দুটো হলো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা। এটা আর এটা কমন উৎপাদক 1 পাওয়া যাবে। আর কিউ নট ইকুয়াল টু 0, এখানে কিউ হলো 1। তাহলে 6টাকে আমি বলতে পারি মূলদ সংখ্যা। তাহলে একটা প্রমাণ হলো যে গুণফল, দুটি সদৃশ্য করণীর গুণফল মূলদ সংখ্যা। এবার দেখি ভাগফল কি হতে পারে। দেখো, ভাগ করলাম 3√2 √2, 2 কেটে গেল 3কে এগেন আমি এইভাবে প্রকাশ করতে পারি 3/1 হিসাবে p/q আকারে প্রকাশ করতে পারি। সমস্ত প্রপার্টিসগুলি ফুলফিল হচ্ছে। তাহলে এখানে 3 হলো মূলদ সংখ্যা। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সদৃশ্যকরণী বলেছি, দুটি সদৃশ্যকরণী বলেছি, 3টি সদৃশ্যকরণী কি নেওয়া যাবে না? নেওয়া যাবে। কখন যাবে? যদি আমি জিনিসটিকে লিখতাম 3টি সদৃশ্য ত্রিঘাত তৃতীয় ক্রমের করণী, তৃতীয় ক্রমের করণী গুণফল কিন্তু মূলদ সংখ্যা হতে পারে বা হবে। কেমন? দেখো, এবার যদি গুণ করি 1 × 2 × তোমার 3, এটা কিউব থাকলো 2 × 2 × 2। এই 3টি থেকে একটি বেরিয়ে আসবে, 6 হলো, এখানে 2 হলো 12 একটি মূলদ সংখ্যা। যেহেতু এখানে আমি দ্বিঘাত করণী হিসাবে আলোচনা করছি, তাই আমি এটা নিয়ে
বেশি দূর এগোলাম না। এটার ভাগফল কিন্তু আবার হবে না, এটার ভাগফল কিন্তু মূলদ সংখ্যা হবে না। শুধুমাত্র 3টি সদৃশ্য তৃতীয় ক্রমের করণীয় গুণফল কিন্তু মূলদ সংখ্যা হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম যে ধর্মটা আছে সেটা আমাদের ফুলফিল হলো। এটা আমি মুছে দিলাম। এবার 2 নম্বরে আসি। দেখো 2 নম্বরটা ঠিক তার উল্টোটা। কি উল্টোটা? 2 নম্বর হচ্ছে হলো দুটি করণীর গুণফল ও ভাগফল যদি মূলদ সংখ্যা হয় তবে করণীয় দুটি অবশ্যই সদৃশ্য করণীয় হবে। করণীয় হতেই হবে। তাহলে ঠিক এর উল্টোটাই আমি বললাম। তাহলে এটা যদি প্রমাণ করি ঠিক একই রকম ভাবে √2 × 2√2, এটার যদি গুণ করার পরে দেখো মূলদ সংখ্যা আসে, তাহলে এটা আসলো তো মূলদ সংখ্যা, তাহলে কোথা থেকে আসলো? তাহলে বলতে পারি না এটা একটা সদৃশ্য করণী। দেখো এই দুটো করণী সদৃশ্য বলেই তো মূলদ সংখ্যা এসছে। তাহলে এটা যেমন একভাবে প্রমাণ করা যাচ্ছে, ঠিক বিপরীতভাবেও কিন্তু এটাকে প্রমাণ করা যাবে। 3 নম্বরে আসি আমি। এই 3টি ধর্ম হচ্ছিল একই রকম বলে 3টিকে একসাথে প্রকাশ করছি। দেখো এবার সদৃশ্য নিয়ে আমাদের আলোচনা হলো। এবার যদি আলোচনা করি অসদৃশ্য করণী, দুটি অসদৃশ্য করণীর গুণফল কিন্তু কখনোই মূলদ সংখ্যা হবে না। কিভাবে? ধরো দুটো অসদৃশ্য করণী কি হতে পারে? ক্রম কিন্তু একই থাকবে, দ্বিঘাত কিন্তু থাকবে। হ্যাঁ, দেখো দুটো অসদৃশ্য করণী √2 আর ধরো নিলাম আমি এখানে 2√3। উৎপাদক নিতেও পারো, নাও নিতে পারো। 1 × 2 করলাম, ভেতরে চলে আসলো করণীর ভেতরে 2 × 3। দেখো কি আসছে 2√6। এটা কখনোই কি মূলদ সংখ্যা? না, এটা মূলদ সংখ্যা নয়। এটাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এই 3টির মধ্যে দেখো এই দুটির মধ্যে সদৃশ্য আছে। দুটি সদৃশ্য দ্বিঘাত করণী গুণফল ও ভাগফল মূলদ সংখ্যা হবে। ঠিক উল্টো করে আবার বলছি, করণী দুটি গুণফল ও ভাগফল যদি মূলদ সংখ্যা হয় তবে এটা অবশ্যই সদৃশ্য হবে। দুটোর মধ্যে সিমিলারিটি আছে। এবার ঠিক সদৃশ্যের বিপরীত দিকে আসলাম অসদৃশ্য। দুটি অসদৃশ্য করণীর গুণফল কিন্তু কখনোই মূলদ হবে না। কি হতে পারে? অমূলদ হতে পারে, করণীয় হতে পারে। আচ্ছা, এবার আমি 4 নম্বর পয়েন্টে আমি আসছি। 4 নম্বর পয়েন্টে আমি একটু মুছে দিচ্ছি। না, দেখো এগুলো মুছে দিচ্ছি। 4 নম্বর পয়েন্টটি দেখো, 4 নম্বরেও দুটো একই রকম জিনিস আছে। একটু একটু করে আসছি আমি। 4 নম্বরটা হচ্ছে হলো, দেখো এবার আসলাম সদৃশ্য কথা চলে গেল। এবার সরল একটি বলেছিলাম, সরল দ্বিঘাত করণী যার
যেসব করণীর একটি মাত্র পদ থাকে তাকে সরল দ্বিঘাত করণী বলে। একটি সরল দ্বিঘাত করণী কখনোই একটি মূলদ সংখ্যা ও একটি, এখানে লিখছি কারণ আছে, একটি দ্বিঘাত করণীর যোগফলও হবে না, বিয়োগফলও হবে না। দ্বিঘাত করণীর যোগফল বা বিয়োগফল কোনোটাই হবে না, বা বিয়োগফল হবে না। এটার সাথে একই রকম হবে না। আচ্ছা দেখো, এটা বলছি আর কি, সরল দ্বিঘাত করণী যে যা খুশি নিতে পারি। ধরো আমি নিলাম একটা সরল দ্বিঘাত করণী, এখানে এ হিসাবে প্রকাশ করলাম, ঠিক আছে। এটা কখনোই হবে না পি প্লাস রুট এক্স যদি ধরি, এটা কখনোই হবে না। আবার এটাও হবে না, পি মাইনাস রুট এক্স হবে না। এটার সাথে 5 নম্বরটাও দেখো সিমিলার আছে, আমি এটা প্রুভ করে দেখাবো। 5 নম্বরটা সিমিলার আছে। একই রকম সরল দ্বিঘাত করণী, লেখাটা আমি আর লিখছি না, সরল দ্বিঘাত করণী কখনোই দুটি অসাদৃশ্য, এখানে মনে রাখতে হবে দুটি, এখানে বলতে হবে দুটি অসাদৃশ্য দ্বিঘাত করণীর যোগফলও হবে না, বিয়োগফলও হবে না। যোগফল ও বিয়োগফল কোনোটাই হবে না, ঠিক আছে। বিয়োগফল হবে না। দুটো একসাথে লেখার এটাই কারণ, বুঝতে পারবে তাহলে জিনিসটি। রুট এক্স রুট বি রুট এক্স, এখানে সমান সমান চিহ্নটা হবে না, এখানেও তাহলে হবে না, বিয়োগফলও হবে না। দেখো দুটোর প্যাটার্ন কিন্তু একই। এ পাশটা কিন্তু সরল দ্বিঘাত করণী, তাই না। এখানে একবার বলছে মূলদ রাশি এবং এটি দ্বিঘাত করণী, যোগফলও লেখা যাবে না এবং বিয়োগফলও লেখা যাবে না। সিমিলারলি এখানে নিচে পয়েন্টটা মোটামুটি একই রকম, কিন্তু এখানে দুটি অসদৃশ্য, এখানে মূলদ নেওয়া হচ্ছে না, দুটি অসদৃশ্য করণী যোগফল বিয়োগফল হবে না। কিন্তু দুটি সদৃশ্য করণী যোগফল বিয়োগফল কিন্তু হতে পারে। যেমন ধরো 2√2 যদি আমি লিখি, তাহলে এটাকে কিন্তু আমি অবশ্যই √2 প্লাস √2 লিখতে পারি, তাই এটা পারি না? পারি তো। 3√2 যদি হয় তোমার, ধরো 3√2 ধরলাম বা 4√2 ধরলাম, এখানে 4√2, তো এটা বিয়োগফল হিসাবে লিখবো। তাহলে এখানে ধরো 4 তো 8√2 মাইনাস 4√2, এভাবে তো লিখতে পারি। তারপরে দেখো দুটি সদৃশ্য করণী যোগফল বিয়োগফল হিসাবে কিন্তু প্রকাশ করতে পারি, কিন্তু দুটি অসদৃশ্য দ্বিঘাত করণী যোগফল বিয়োগফল হিসেবে প্রকাশ করতে পারি না। এবার আমি প্রথমটা প্রুফে আসি একটুখানি, 5 নম্বরটা মুছে দিচ্ছি। এবার প্রথমটা প্রুফ কী করে করবো, আমরা প্রমাণ করব কী করে, যেটা হবে না তার একটা প্রমাণ দরকার, তো সেটা কি করে হচ্ছে সেটা একটু দেখি আমরা। আচ্ছা, প্রথম আমি ধরো প্লাস দিয়ে দেখাচ্ছি, একই রকম মাইনাস দিয়েও করা যাবে। দেখো প্রথমে ধরে নিচ্ছে এটা সমান হবে, হ্যাঁ, রুটে সমান সমান ধরে নিলাম, পি প্লাস রুট এক্স দুটো সমান হচ্ছে, এটা ধরে নিলাম। এবার দেখো উভয় সাইডে আমি স্কোয়ার করছি। তোমরা তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানো, সুতরাং আমি আর ভেঙে দেখাচ্ছি না। পি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি আবার এখানে ভাঙলাম, দেখো পি স্কোয়ার এক্স এ রুট এক্স হোল স্কোয়ার মানে হচ্ছিল শুধু এক্স বাইরে বেরিয়ে আসবে, আর এটা হবে হচ্ছিল তোমার 2p রুট এক্স। ঠিক আছে, তো এবার এখান থেকে কি বেরোবে, এ সিমিলারভাবে এ ইজ ইকুয়াল টু তাহলে এক্স প্লাস পি স্কোয়ার প্লাস 2p রুট এক্স। জাস্ট আমি সমাধান করছি আর কি। তাহলে 2p রুট এক্স সমান সমান তোমার যদি এ পাশে নিয়ে যাই এ মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার হলো সমান সমান রুট এক্স সমান সমান এ মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার বাই 2p। দেখো একটি মজার জিনিস, দেখো এখানে হয়ে গেল অম্লত আর এখানে হয়ে গেল মূলদ। যা কোনোদিন কি সম্ভব, আমরা কি কখনো বলতে পারি মূলদ সংখ্যা সমান সমান অমূলদ সংখ্যা? সেটা কখনোই বলা সম্ভব নয়। তাহলে এই রিলেশনটাও সম্ভব নয়। তাহলে এই যে আমি ধরে নিয়েছিলাম, ধরি করে এই যে জায়গাটা আমি ধরে নিয়েছিলাম, ধরি ইমাজিন করেছিলাম যে হ্যাঁ সমান, ধরে নিই দেখি না কি হয়, কিন্তু তাহলে আমি এটা কি, এটা তো প্রুফ হচ্ছে না, এই লাস্টে সেটা প্রুফ হচ্ছে না, তাহলে এটাও প্রুফ হচ্ছে না। তাহলে এই জিনিসটা কিন্তু সিদ্ধ হচ্ছে যে কখনোই একটি সরল দ্বিঘাত করণের কে আমরা প্রকাশ করতে পারবো না একটি মূলদ রাশি এবং একটি দ্বিঘাত করণের যোগফল বা বিয়োগফল দিয়ে প্রকাশ করতে পারবো না। এখানে মাইনাসটা বসালে পরে একই রকম আসবে। এবার আমি 5 নম্বরটাতে আসি, এটাকে মুছে দিচ্ছি। দেখো সিমিলার ওয়ে আমি এখানে কিছুই চেঞ্জ করব না, এখানে ধরে নিলাম যে এটা তো সরল দ্বিঘাত সমীকরণ, এখানে এখানে পি এর মাথায় আমি একটু দিয়ে দিলাম আর ধরলাম যে রুট পি ও রুট এক্স হচ্ছিল দুটি অসদৃশ্য কর্ণী। এটা বলে নিতে হবে কিন্তু দুটি অসদৃশ্য, না হলে কিন্তু এটা ভুল, কিন্তু অসদৃশ্য করণী এই দুটো বলে নেবে, দুটি অসদৃশ্য করণী। এটা উল্লেখ কিন্তু অবশ্যই করতে হবে, কিন্তু অসদৃশ্য সদৃশ্য ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিস কিন্তু ফুলফিল হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এবার আবার আমি ধরে নিচ্ছি, আবার সিমিলারভাবে ধরে নিচ্ছি যে এটা রিলেশনটা ঠিক না, রিলেশনটা সমান ধরেই নিলাম, দেখা যাক কি হয়। সিমিলার ওয়ে আমি এখানে আবার বোথ সাইড স্কোয়ার করলাম, ঠিক আছে, p প্লাস রুট এক্স। তাহলে সিমিলার ওয়ে দেখো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেললে আমি যদি একবারে করি এ স্কোয়ার মানে হচ্ছে পি হবে, বি স্কোয়ার মানে হচ্ছে তোমার এক্স হবে, আর 2ab আসবে, তাহলে 2px। এটা তো তোমরা জানোই, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় বানানো হয়েছে। আচ্ছা এখান থেকে তাহলে কি আসবে, এ আসবে, আচ্ছা সমান সমান p প্লাস এক্স। দেখো মজাদার ব্যাপার, এখানেও সেম আসবে px। হ্যাঁ দেখো তাহলে যদি এভাবে সমাধান করি, একবারে আমি করে দিলাম a মাইনাস পি মাইনাস এক্স বাই 2। সিমিলার ওয়ে দেখো এখানেও কিন্তু একটা অমূলদ রাশি চলে এলো, অমূলদ সংখ্যা চলে এলো, আর এখানে চলে এলো সমান সমান বলতে হচ্ছে মূলদ সংখ্যা, যদি আমি এটাকে ধরে নিয়ে করি, কিন্তু এটা কোনোদিনই কখনোই সম্ভব নয়। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সমান করলে তো দুটো একই জিনিস হয়ে যেত, তাহলে এত তো সংখ্যার প্রয়োজন ছিল না। তাহলে এখানে নট ইকুয়াল টু আমরা দিতে পারি। তাহলে এই যে আমি ধরে নিয়েছিলাম যে এটা সমান অসদৃশ্য করণের ক্ষেত্রে, কিন্তু সদৃশ্য ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু বললে কিন্তু ভুল হবে না। কিন্তু আমি যখন উল্লেখ করে নিয়েছি রুট পি আর রুট এক্স দুটি অসদৃশ্য করণী, সেই জন্য এই ক্ষেত্রে এটা কিন্তু সমান হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু ফুলফিল হচ্ছে, হয় প্লাসও হতে পারে, এখানে মাইনাসও হতে পারে, প্লাস মাইনাস দুটো হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো প্রপার্টিস হয়ে গেল। এবার নেক্সট এটা আমি মুছে দিই। এই ছোট ছোট বিষয়গুলি তোমরা একটু মাথায় রাখবে, তাহলে খুব
সোজা মনে হবে। নেক্সট হলো তোমার, ধরো আমি একটা সংখ্যা নিলাম a প্লাস রুট বি সমান সমান x প্লাস রুট ওয়াই। যদি হয়, যদি এটা আমরা বলতে পারি। আরও কিছু আছে, যদি যদি এটা হয়, এটা যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় যে একটি মূলদ রাশি একটি দ্বিঘাত করণী সমান সমান আরেকটি মূলদ রাশি আরেকটি দ্বিঘাত করণী যদি সমান হয়, এবং যদি a ও x মূলদ রাশি হয়, অন্য কিছু না, মূলদ রাশি যদি হয়। আচ্ছা, আরো যদি, আবার আসি, যদি এগুলো যদি সব কিছু ফুলফিল হয়, যদি রুট বি ও রুট ওয়াই অমূলদ রাশি হয়। মূলদ অমূলদ রাশি তো তোমরা জানোই, বলেছি আমি, হয়, তবে কি হতে পারে, তবে কি হতে পারে, তবে এই জিনিসটি হতে পারে যে a সমান সমান x হবে এবং রুট বি সমান সমান রুট ওয়াই হবে। ঠিক আছে, এতগুলো জিনিস যদি হয়, সম্ভব হয়, তাহলেই কিন্তু আমরা ওই জিনিসটি বলতে পারবো। ঠিক আছে, এবার ধরি, এখানেও ধরি ইমাজিন করলাম যে a ইজ ইকুয়াল টু x নয়, a নট ইকুয়াল টু x, তাহলে এর একটা মান ধরলাম a ইজ ইকুয়াল টু, ধরো আমি একটু বাড়িয়ে লিখলাম x ইজ ইকুয়াল টু, ধরো তুমি যে কোনো একটা সংখ্যা নাও p, ধরলাম a ইজ ইকুয়াল টু x প্লাস p। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইডে বসাই, দেখো লেফট হ্যান্ড সাইড ছিল a প্লাস রুট বি। এবার আমি মানটাকে পুট করি, কি পুট করলাম, x প্লাস পি প্লাস রুট বি, তাই না? লেফট হ্যান্ড সাইড এটা হলো। এবার এটাকে আমি সরল করছি, x প্লাস পি প্লাস রুট বি, রাইট হ্যান্ড সাইডে আছে x প্লাস রুট ওয়াই। ঠিক আছে না? এবার দেখো x কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পি প্লাস রুট বি সমান সমান রুট ওয়াই। আচ্ছা, আরও পরিষ্কার করে লিখি, যদি এভাবে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস রুট বি। আচ্ছা, এই ফর্মটা কি একটু চেনা লাগছে? দেখো তো, একটু আগে আমি প্রমাণ করলাম যে একটি সরল দ্বিঘাত করণে অবশ্যই একটা মূলদ রাশি এবং হ্যাঁ, একটা দ্বিঘাত সরণি মূলদ রাশি এবং এটার সাথে সমান হবে না, তাই না? তাই প্রমাণ করলাম না? কি প্রমাণ করলাম? সরল দ্বিঘাত করণে কখনোই একটি মূলদ রাশি আরেকটি দ্বিঘাত করণে যোগ হিসাবে কিন্তু আমরা বলতে পারি না, তাই না? একটু আগে আমরা প্রমাণ কিন্তু করেছি। তাহলে এই যে আমি ধরে নিয়েছিলাম a is equal to x plus p, এটা তো তাহলে আমার ধরাটা ভুল। তাহলে বলতে পারি a সমান সমান x ই হবে। আর যদি a সমান সমান x হয়, দেখো a সমান সমান x হলে কি হবে, a প্লাস রুট বি সমান সমান x প্লাস রুট ওয়াই, এর মানটা x এর সাথে সমান হলো, তাই না? প্লাস রুট বি ইজ ইকুয়াল টু x প্লাস রুট ওয়াই, x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রুট বি সমান সমান রুট ওয়াই। তাহলে বোঝা গেল, যদি এইসব জিনিস ফুলফিল হয় তাহলে বলতে পারবো দুটো মূলদ রাশিও সমান, দুটো অমূলদ রাশিও সমান।
এবার আসি নেক্সট, এটা মুছে দিই আমি। নেক্সট হলো তোমার x প্লাস রুট ওয়াই সমান সমান যদি a প্লাস রুট বি হয় তবে x প্লাস মাইনাস রুট বি হবে। যদি এই শর্তটা ফুলফিল হয় তাহলে এটা হবে। তাহলে দেখো আমি নিচ্ছি, প্রমাণ করে দেখাই হয় কিনা দেখি। এটা সমান সমান রুট এ প্লাস রুট বি, বোথ সাইড স্কোয়ার করে দিলাম। কি হচ্ছে দেখো, এটা পুরো রুটের স্কোয়ার, তার মানে পুরোটা উঠে যাবে, এরকম আসবে। সমান সমান কি হবে a প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটাকে স্কোয়ার করলে রুট উঠে যাবে এ, তাই না? আচ্ছা এবার যদি এভাবে লিখি x, আচ্ছা এটা লেখার দরকার নেই, এটা একবারেই বলে দিই। কিছুক্ষণ আগেই আমি প্রমাণ করে দিলাম যে এরকম যদি হয়, এরকম যদি থাকে একটি মূলদ রাশি, এটা এইটুকু হচ্ছিল মূলদ রাশি, এটুকু হচ্ছিল মূলদ রাশি, যদি ধরি এটা হচ্ছিল অমূলদ রাশি, এটা হচ্ছিল অমূলদ রাশি যদি ধরি, তাহলে আমি বলতে পারি না x ইকুয়াল টু a প্লাস বি আর রুট ওয়াই ইকুয়াল টু 2 রুট এ বি, এটুকু তো বলতে পারি আমাদের আগের প্রমাণ অনুযায়ী। তাহলে এখানে আমি একটা লাইন ড্র করলাম, এখানে এবার লেফট হ্যান্ড সাইডে যদি বসাই দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে x মাইনাস রুট ওয়াই। হ্যাঁ, এখানে শুধু মানগুলো পুট করবো, দেখবে চলে আসবে। x মানে কি, এই যে দেখো x মানে হচ্ছিল a প্লাস বি, তাহলে a প্লাস বি লিখলাম, আর রুট ওয়াই মানে হচ্ছিল 2 রুট এ বি। এটাকে সিম্পলিফিকেশন করলে পরে চলে আসবে রুট এ হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস রুট বি হোল স্কোয়ার। তাহলে এটা রুটের ভেতরেই হলো রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার, বাইরে চলে আসলে রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে না? এবার দেখো এটাকে একটু পরিবর্তন করে দেব আমি। আচ্ছা এটা তো হয়ে গেল 8 নম্বর পয়েন্টটা। দেখো একই রকম প্রায় এটা স্কোয়ার দিয়ে, ওটা হচ্ছিল কিউব দিয়ে প্রমাণ করতে হবে। একই রকম প্রায়, কিছু পরিবর্তন করে দিতে হবে। দেখো এখানে রুটটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, আর যেহেতু কিউবের কথা বলেছে তাহলে এখানে 3 দিয়ে দিলাম, তৃতীয় ক্রমের করণী। যদি এরকম হয় কি নেই, শুধু এই যে এ রুটে নেই, আর বাদ বাকি কিন্তু সমান, দ্বিঘাতের জায়গায় ত্রিঘাত এসছে। একই রকম সেম টু সেম x প্লাস রুট ওয়াই, এটাকে কিউব করে দিচ্ছি ইকুয়াল টু a প্লাস রুট বি, এটাকে কিউব করে দিচ্ছি। এবার কিউবের ফর্মুলা হবে, এটা পুরোটা উঠে যাবে যেহেতু 1/3 আর 3 কেটে যাবে, x প্লাস রুট ওয়াই হলো, এটা কিউবের ফর্মুলা ভাঙলে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি, তাই না, প্লাস 3 a বি স্কোয়ার মানে রুট বি হোল স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব
আচ্ছা বি কিউব মানে কি একটু দেখো, বি কিউব মানে তোমরা তো জানো বি ইন্টু বি ইন্টু বি। আমি একটু বলে নিচ্ছি, তাহলে এই দুটোকে গুণ করলে বি রুট বি হবে, বি ইন্টু রুট বি, তাই না? আচ্ছা তাহলে এটার জায়গায় আমি এটা লিখতে পারি কিন্তু। এবার দেখো একই রকমভাবে মূলদ রাশিগুলোকে আমি সমান করে নিচ্ছি। হ্যাঁ, সুতরাং তাহলে ওই যে বলেছিলাম যে কিছু, আচ্ছা সাজিয়ে নিই, তাহলে সাজিয়ে নেওয়ার পর তোমরা বুঝতে পারবে এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু এ কিউ, এখানে রুট বি মানে হচ্ছে হলো হোল স্কয়ার, ওটা শুধু বি আসবে, তাহলে এ কিউ প্লাস 3ab হলো, আর এখানে এই যে 3a স্কোয়ার প্লাস বি হলো, আর রুট বিটা কমন গেল। তাহলে দেখো এইটুকু পোর্শন হচ্ছিল আর এইটুকু পোর্শন হচ্ছে মূলদ রাশি, আর এইটুকু আর এইটুকু হচ্ছিল অমূলদ রাশি, আগে সিমিলার হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস 3ab আর রুট ওয়াই ইজ ইকুয়াল টু তোমার হলো 3a স্কোয়ার প্লাস বি রুট বি। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইডে যদি এখানে পুট করি তাহলে আমাদের মানটা কিন্তু চলে আসবে। দেখি পুট, তাহলে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস 3ab, মূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা সমান হচ্ছে এবং অমূলদ সংখ্যা সমান হচ্ছে, তাই তো? আচ্ছা এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, আমরা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা ফিল আপ করবো আমরা। দেখো এখানে বসালাম, এক্স এর মান বসালাম, লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল এরকম ছিল একটা এক্স মাইনাস রুট ওয়াই কিউ ছিল, এখানে এক্স এর মানটা পুট করেছি এ কিউ প্লাস 3ab আর রুট ওয়াই এর মানটা পুট করেছি এটা। তাহলে এটা যদি এবার গুছিয়ে লিখি তাহলে কি লিখলাম, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার রুট 2b হোল স্কোয়ার করলাম এখানে মাইনাস বি কিউ। তাহলে এখান থেকে এলো এ মাইনাস বি রুট বি হোল কিউ, তাহলে এটা বাইরে চলে আসলো, এটা হলো এ মাইনাস বি রুট বি, এ মাইনাস রুট বি। তাহলে এটা হচ্ছিল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। থ্যাংক ইউ।